আজ 17ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 159তম জন্মদিবস ক্ষুদিরাম স্কোয়ারে পালিত হয়। আজকের এই জন্মদিবস উদযাপনে প্রথমেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ শ্রী নেপাল মিত্র মহাশয়। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য তথা কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম, জেলা কমিটির সভাপতি কৃষ্ণ বসাক, জেলা কমিটির সহসভাপতি বৈশাখী নন্দী, শহর লোকাল কমিটির সভাপতি রূপালী সরকার, সম্পাদক বুদ্ধদেব রায়। মাল্যদান করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পক্ষে পূজা সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। এবারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পূর্ণ মণ্ডল। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 149তম জন্মদিন। সেই উপলক্ষে ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতি এবং ছাত্ররা মিলে ক্ষুদিরাম স্কোয়ারে শরৎচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান, সঙ্গীত এবং পাঠ সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আপনারা জানেন, ভারতবর্ষে রেনেসাঁ আন্দোলনের মধ্য দিয়েই শরৎচন্দ্রের আবির্ভাব। ভারতবর্ষে অন্ধকারাচ্ছন্ন সমাজের বিরুদ্ধে রেনেসাঁর আলো নিয়ে এদেশে বিপ্লবাত্মক ধারা যেটা আসে তারই সাহিত্যে প্রকাশ পায় শরৎচন্দ্রের মধ্য দিয়ে। তাই আমরা লক্ষ্য করি, ইংরেজরা শরৎচন্দ্রের সাহিত্যকে বিভিন্নভাবে নিষিদ্ধ করার চেষ্টা করে। তা সত্ত্বেও শরৎচন্দ্রের সাহিত্য কিন্তু আজও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাঠিত হয়, বেশি বিক্রি হয়। এই শরৎচন্দ্র সাহিত্য এবং শরৎচন্দ্র আমাদের এডুকেশন দিয়েছে সামাজিক কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াইয়ের। আজকে শরৎচন্দ্রের জন্মদিন উদযাপনের মধ্য থেকে আমরা শপথ নিতে চাই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে এবং কুসংস্কারের বিরুদ্ধে, অন্ধ ভাবনার বিরুদ্ধে, শাসক দলের প্রতি আশ্রিত হওয়ার বিরুদ্ধে আমরাও লড়বার তেজ পেতে চাই শরৎচন্দ্রের জন্মদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনার নাম কি দেখতে আছেন? আমার নাম নেপাল মিত্র, আমি ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন।